ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم وهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله
هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. القرآن. وقال النبي صلى الله عليه وسلم وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ساعا من سعير أو تمر من ساعين إلى آخر الحديث. আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় জানি না, তোমার দয়ায় জীবন পেয়ে আদো মানি না, তুমি যে চালক বালক তাও তো মানি না, আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় জানি না। সমবেত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা সিদ্ধাসন আরাধনা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা শেষ বিদায়ী জুমা, রমজান মাসের শেষ জুমা মসজিদে এসে উপস্থিত হয়েছি। বিভিন্ন কর্ম থেকে আগত আমরা মানুষ, সেই মহান রব্বুল আলামিনের আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমার ধর্মের গুরু পয়গম্বর তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি পবিত্র কোরআনুল কারীম সূরা আল বাকারা আয়াত নম্বর 23 তেলাওয়াত করেছি। অপরদিকে নবীর অমীয় বাণী বুখারী শরীফ থেকে হাদিসের টুকরা পেশ করেছি। এই দুইটিকে সম্মুখে রেখে আমার বক্তব্য ইতি করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা এমন এক সন্ধিক্ষণে পৌঁছেছি যে আমাদের প্রতিটা মাসে, প্রতিটা মুহূর্তে আল্লাহর নির্দেশনাবলী আমাদের রূপ, বাস্তব রূপ দেখায় এবং সেটা সঠিকভাবে পালন করে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করি। সেই সময়টা এমন একটা সময়, অর্থাৎ এই সময়টাকে আমরা বিভিন্ন কর্মের মাধ্যমে আল্লাহকে চিনতে পেরেছি। চিনতে পারার পরেও আমরা এই শেষ মুহূর্তে, অর্থাৎ রমজানুল মুবারকের শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাত্রি জাগরণ করা থেকে শুরু করে, তারাবি থেকে শুরু করে, সাহারি খাওয়া থেকে শুরু করে, ইফতার করা থেকে শুরু করে সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে করিয়ে নিয়েছেন, আমরা করেছি। তবুও এই রোজা মানুষকে বিভিন্ন কর্ম থেকে বিরত থাকার জন্য এর নাম দেওয়া হয়েছে সওম। বিভিন্ন কর্ম থেকে, যতগুলো কুকর্ম আছে সমস্ত রকম কুকর্ম থেকে
বেঁচে থাকার নাম দেওয়া হয়েছে সওম। আমরা রোজা ব্যবহার করি, কিন্তু কোরআন এবং হাদিসের ভাষাতে আমরা সিয়াম শব্দ পাই। সেই হিসাবে সওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। তবুও আমাদের মধ্যে দেখা যায় আমরা বিরত থেকেও আমরা সম্পূর্ণ ভাবে পরিপূর্ণ ভাবে রোজাটাকে পালন করতে পারছি না, কারণ আমাদের মধ্যে খামতি থেকে গেছে। রোজাটা আমার কবুল হলো কিনা, আমি দু একদিন আগে কিছু বক্তব্যের মাধ্যমে ইশারা দিয়েছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বহুত পবিত্র করার জন্য আমাদের নাম দিয়েছে মুত্তাকিন, পরেজগার। তাহলে যদি আমরা মুত্তাকি পরেজগার হতে চাই, তাহলে আমাদেরকে বিভিন্ন অপকর্ম এবং কুকর্ম থেকে বিরত থেকে নিজেকে পবিত্র করে ঈদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নেব। ঈদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা বলছেন, তুমি সফলতা লাভ করেছো, তুমি পবিত্রতা অর্জন করেছো, নিজেকে পবিত্র করে নিয়েছো, অতএব তোমাকে আমি পরিত্রাণ দিলাম। তুমি সফলতা লাভ করেছো, তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তুমি তোমার সার্টিফিকেটটা নিয়ে নিয়েছো জান্নাতুর রায়্যানের। এই আল্লাহ তাআলা আমাদেরকে এটা ওয়াদা করেছেন যে তোমাদেরকে আমি জান্নাতে ও রায়্যান অবদান দেব, কিন্তু তোমাকে পুত পবিত্র হয়ে আসতে হবে। এই পুত পবিত্র হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে কয়েক জায়গাতে নির্দেশ করেছেন যে মানুষ তুমি বিভিন্ন যেসব কর্মগুলো করো অন্যান্য মাসে, সেই কর্মগুলো থেকে তোমাকে রমজান মাসে বিরত থাকতে হবে। যদি সেগুলো থেকে বিরত না থাকো, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা রাসূল ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। রাওয়াহুল বুখারী, হাদিস নাম্বার 1903। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন, যে তোমাদের মধ্যে মাল্লাম ইয়াদা কাওলা রাসূল ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। আল্লাহর নবী বলছেন, মানুষকে আল্লাহ তাআলা প্রত্যেকটা কুকর্ম থেকে বিরত থেকে সওম পালন করার জন্য যে নির্দেশ দিয়েছে, মানুষ যদি সেই কর্মগুলো রোজা অবস্থায় করে ফেলে এবং রোজা চলাকালীন করে, তাহলে সেই ব্যক্তির রোজা কবুল হবে না, সেই ব্যক্তির রোজা কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি আইয়াদা অর্থাৎ মান আমালা আদম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যদি সেই কর্ম থেকে বিরত না থাকে, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহর কোনো প্রয়োজন নাই ওই ব্যক্তির, যে ব্যক্তি কুকর্ম থেকে বিরত থাকতে পারল না। তাহলে মাল্লাম ইয়াদা কাওলা রাসূল ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তা'আমাহু, সেই ব্যক্তির কোনো প্রয়োজন নাই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আমাদের মধ্যে আমরা কুকর্মে ব্যস্ত, আমরা যেসব কর্মগুলো রোজা বিহীন অবস্থায় করে ফেলেছি, রোজা অবস্থায় সেটা করছি, তাহলে আমাদের রোজা কবুল হবে না। যদি রোজা কবুল করাতে চাই, নামাজ কবুল করাতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যে নির্দেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ, সেই মোতাবেক যদি রোজা পালন করে আছি বা করে থাকি, তাহলে অবশ্যই আমার রোজাটা কবুল হবে এবং সেই দিন কাল কিয়ামতের মাঠে, সেই দিন আমাদের পরিত্রাণ নাজাতের সার্টিফিকেট পাবো। সেটা হচ্ছে জান্নাতুর রায়্যানের সার্টিফিকেট, যে জান্নাতুর রায়্যান একমাত্র রোজাদারদের জন্যই নির্ধারিত, আল্লাহ তাআলা খাস করে দিয়েছেন। সেই দিনকার রোজা, সেই রোজাকে পালন করণার্থে আমরা কিন্তু এই সময় পৌঁছেছি। কোরআন মাজিদ এক বৈজ্ঞানিকদের দৃষ্টিতে তাদের গলার কাঁটা হয়ে সেটাকে বাস্তবহীন বস্তুবাদীদের জন্য কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তারা কোরআনকে চ্যালেঞ্জ করতে গিয়ে তারা বলেছে, কোরআনকে চ্যালেঞ্জ করতে যদি চাও, আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে বললেন, কোরআনকে আমি অবতীর্ণ করেছি একমাত্র রমজান মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। এটা পার্থক্য করার জন্য
করার জন্য এবং শরীয়ত সম্মত বোঝার জন্য আমি করেছি, তোমাদের উপর কোরআন নাযিল করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়াল বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি রমজান মাসে অবতীর্ণ করেছি, রমাদান নাম দিয়েছেন। এই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়াল বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষকে সেটাকে একটা দলিল স্বরূপ প্রকাশ করার জন্য, মানুষকে সেটাকে সঠিক পথ দেখার জন্য, কুপথে ছিল সেই পথ থেকে সুপথে এনে মানুষকে সঠিক পন্থা দেখিয়ে আমি মানুষকে সেই পথ দেখিয়েছি কোরআন আদেশ করে, কোরআন অবতীর্ণ করে। কারণ আল্লাহ তাআলা বলছেন আমি এই কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি কোন রাত্রিতে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন ওয়া ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ তাআলা বলছেন আমি এই কোরআন অবতীর্ণ করেছি সেই মুবারক রাত্রি, সেই বরকতময় রাত্রি, যে রাত্রিতে আল্লাহ তাআলা অগণন ফেরেশতা অবতীর্ণ হন, সেই রাত্রিতে আল্লাহ তাআলা এই কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন। তাহলে এই মাসের একটা গুরুত্ব, একটা বৈশিষ্ট্য, একটা বরকতময় সময়, আমরা কিন্তু সেই সময় আমাদের চলে যাচ্ছে, আমরা সেই সময় আমরা পার করে দিয়ে যাচ্ছি। কারণ আমাদের আর সময় কয়েকটা দিন। এই কয়েকটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে পূত পবিত্র করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পূত পবিত্র করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ফরজ করেছেন, যেটা আমরা জানি প্রত্যেক মুসলিম নরনারী, ছোট বড়, ধনী গরিব, মিসকিন ফকির সবারই উপরে ফরজ, সবারই উপরে ফরজ। সেই ফরজকৃত জিনিস কি? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি সাআন মিন তামারিন আও সাঈন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত মুহাম্মাদি উপরে যাকাতুল ফিত্র, আমরা সাদকাতুল ফিত্র বলে জানি, এটাকে যাকাতুল ফিত্র নামে উল্লেখ করা হয়েছে। কারণ মানুষকে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা জিনিসে পূত পবিত্র করেন। মানুষ কিন্তু আমরা শুনে নিতে চাই না। কারণ আল্লাহ তাআলা বলেন লা তুকাল্লিফু নাফস ইল্লা ওয়াসআহা। আল্লাহ তাআলা বলেন আমি কোন মানুষের উপরে কোন জুলুম চাপিয়ে দিই না, কোন মানুষের উপরে কোন অত্যাচার চাপিয়ে দিই না। মানুষরা নিজেরাই নিজের কর্মদেশে নিজের উপরে বোঝা চাপিয়ে দেয়। যেমন একটা উদাহরণস্বরূপ বলি, আল্লাহ তাআলার নির্দেশ তুমি সুবের সাহারি ঘর করে সাহারি খেয়ে নেবে, সাহারি থেকে তুমি সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য পানাহার নিষেধ, তোমার জন্য খাওয়া নিষেধ, তোমার জন্য স্বামী স্ত্রী মিলন নিষেধ, তোমার জন্য ফাহিশা কথা বলা নিষেধ, তোমার জন্য চুগলামি করা নিষেধ, তোমার জন্য সামাজিক ভাবে বেশি কথা বলা তোমার জন্য নিষেধ, তুমি এক অপরের চুগলামি করে বেড়াবে এটা তোমার জন্য নিষেধ। তুমি তোমার বিরত থাকতে হবে, সংযম অবস্থায় তোমাকে মজবুত করার জন্য, রোজাটাকে মজবুত করার জন্য তোমাকে সংযম হতে হবে। প্রত্যেকটা বিষয়ে সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে তুমি মানুষকে ধোঁকা দিয়ে টাকা উদ্ধার করো, তুমি মানুষকে সামাজিক ভাবে সুদ খাও, তুমি মানুষের মধ্যে বিভিন্ন রকম কথা বলে ঝগড়া ফাসাদ লাগিয়ে দাও, তো তুমি মানুষের মধ্যে এই সব যত রকমের কুকর্মগুলো আছে সমস্ত দিক থেকে নিজেকে সংযম রাখার নামই হচ্ছে সিয়াম। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মানুষ তুমি এতগুলা কর্ম করার পরেও তোমার মধ্যে ত্রুটি আছে কি? আল্লাহ তাআলা মানুষকে যেমন সাহারি খাওয়া থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত সময়টুকু দিয়েছেন, তার মধ্যে আবার বলেছেন এই রোজার মধ্যে 5-7টি বৈশিষ্ট্য, 7টি বৈশিষ্ট্য দিয়ে একটি সিয়ামকে পালন করতে হয়। যেমন বললাম সাহারি খাওয়া, ইফতার করা, তারাবির নামাজ পড়া, ইতিকাফ এবং সাদকা অর্থাৎ লাইলাতুল কদর জাগরণ, অর্থাৎ এই 5-7টি বিষয় বৈশিষ্ট্য নিয়ে একটি রোজা। এবার আমরা যদি ভাবি যে রোজা পালন করেছি, আমি যেটা করছিলাম পূর্বে সেটাও করব, তাই বৈজ্ঞানিকদের কথাই চলে আসা যাক। তারা কোরআনকে নিয়ে মন্থন করতে লেগেছিল যে কোরআন আল্লাহ তাআলার অবতীর্ণ যদি না হতো এর মধ্যে অপরাধ ভুল পাওয়া যেত, তাই
ওয়াসাল্লামের উপরে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই কোরআন অবতীর্ণ করেছি আমি আমার বান্দার উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআন যদি মানুষ মন্থন করে বিপথে যাবে না, পথে চলে আসবে। সেই সময় সেই কথা বলার উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করলেন। যেমন বৈজ্ঞানিক ডাক্তার মুনিস বুকাইলি, সে কোরআন মন্থন করতে গিয়ে মুসলমানদের উপরে কোরআন নাযিল হয়েছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, এর মধ্যে ভুল ত্রুটি কিছু বের করা যাবে কিনা তারা বের করতে গিয়ে তারা নিজেরাই মন্থন করে মুসলিম হয়ে গিয়ে তারা বলল মুসলমানদের উপরে আল্লাহ তাআলা একটি আয়াত নাযিল করেছেন, সেটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নবী করিম আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করার পরে বৈজ্ঞানিকরা দেখলো এত একটা সুন্দর নিয়ম, যে নিয়মটা কোরআন মাজিদে উল্লেখ করা আছে, তিনি করলেন কি সেই সময় তারা বললেন যে একজন মুসলিম রোজা রাখতে গেলে কতগুলো জিনিস থেকে সে পরিত্রাণ পেয়ে যায়। সব থেকে ডাক্তার বুকারি বলেছেন যে মানুষ আমরা বিভিন্ন কর্মে ব্যস্ত থাকা সত্ত্বেও রোজার মাসে যদি রোজা করে ধূমপায়ীদের জন্য সর্বোৎকৃষ্ট নিয়ম এই রোজা পালন করা। কারণ ধূমপায়ীদের জন্য এইটার জন্য বলা হয়েছে তারা যদি সঠিকভাবে রোজা পালন করে তাহলে শিরা অপশিরা ধমনীগুলো সব রক্ত চলাচল সুন্দর হবে, এবং যারা রোগাক্রান্ত হয়ে যাচ্ছে ধূমপায়ীর জন্য তাদের জন্য একটা সময় দেওয়া হয়েছে, যে সময়টুকু কোরআন মাজিদে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মানুষ আমরা বিভিন্ন কর্মের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরা করছি কি, আমরা বিভিন্ন কর্ম করার পরেও আমাদের কিন্তু বিবেক বাঁধছে না যে আমি রোজা অবস্থায় কেন করব। কারণ ধূমপায়ীদের জন্য রোজা হচ্ছে অত্যন্ত মারাত্মক জিনিস নয়, অত্যন্ত উপকারী জিনিস। এই জন্য যারা বৈজ্ঞানিকরা তারা বিজ্ঞানী পরিচালনায় তারা করেছে কি, এটাকে মন্থন করে প্রকাশ করেছে। এখন ডাক্তাররা বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম থেকে ডাক্তার আজাদ গোলাম তিনি করেছেন কি, সেই একটি রোজাকে মন্থন করে বিশ্লেষণ করে বলেছেন একজন মুসলিম যদি সঠিকভাবে রোজা পালন করে তাহলে তার উপশিরা শিরা থেকে শুরু করে যত রকম কুব্যাধি আছে সমস্ত ব্যাধিগুলো তার ভালো হয়ে যাবে। এটা হচ্ছে রোজার একটা ফজিলত। আল্লাহ তাআলা পুরো একটি বছর আমাদের রমজান মাস আসে 11টি মাস পরে, মানুষ আমরা করি কি 11টি মাসকে যাকে নিজের শরীরকে হৃষ্টপুষ্ট করে নিয়েছি, আমাদের কোলেস্টেরল বেড়ে গেছে, কিন্তু আমরা আমাদের বিভিন্ন অসুখে আক্রান্ত। কোন মানুষ যদি ওই জন্য প্রত্যেক মাসে যদি রোজা পালন করে 3টি করে রোজা, তাহলে সেই ব্যক্তির ব্যাধি অটোমেটিকলি চলে যাবে, কারণ এটা আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ম, সেটা হচ্ছে রোজা সিয়াম। এই সিয়াম পালন করতে গিয়ে আমাদের কিছু ত্রুটি হয়ে যায়, যে বিষয়টি বলতে চাইছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের উপরে ফরজ করেছেন। কি ফরজ করেছেন? যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর, ফিতরা আমরা দেব। ফিতরা কার উপরে? সবারই উপরে। একমাত্র ওখানে বলা হয়েছে বিত্তামারিন ওয়াসাইরিন, খাদ্যদ্রব্য থেকে আমাদেরকে ফিতরা দিতে হবে, খাদ্যদ্রব্য থেকে দিতে হবে। আলা আবদিন ওয়া হুররিন, গোলাম, আজাদ, ছোট বড়, ধনী শিশু, ফকির মিসকিন সবারই উপরে যাকাতুল ফিতরা ওয়াজিব। যে রোজা করেনি তার উপর রোজা ফরজ, যে রোজা করেছে তার উপরে ফিতরা ওয়াজিব, তাকে ফিতরা দিতেই হবে, ফিতরাটাকে আদায় করতে হবে। অন্য একটা হাদিসে পাওয়া যায় ফিতরা আমরা কখন আদায় করব? কানু ক্বাবলা ইউতুনা ইয়াউমিন আও ইয়াউমাইন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আমরা ঈদের একদিন বা দুদিন আগে এটাকে আদায় করতাম, অর্থাৎ তুলে দিতাম। শরীয়ত সম্মত হাদিস অনুপাতে আমরা দেখতে পাই সেটা হচ্ছে সূর্য, অর্থাৎ রমজানের রোজার সূর্য ডুবে গেল, রমজানের শেষ লগ্নে শাওয়ালের চাঁদ দেখা দিল, শেষ দিন চাঁদ দেখা দিল, তখন থেকে আমাদের উপর রোজা অর্থাৎ যাকাতুল ফিতর ফরজ হয়ে গেল। কতক্ষণ পর্যন্ত? বলছে সেটা আদায় করতে হবে তোমার মুসাল্লা আমারা বিহা আইয়ুসা ক্বাবলা
অর্থাৎ তোমার ওই ফিতরা দিতে হবে কখন? মুসাল্লা যাওয়ার পূর্বে, অর্থাৎ ঈদগাহে যাওয়ার পূর্বে তুমি তোমার সেই ফিতরাকে আদায় করো। এই ফিতরাকে আদায় করতে হবে খাদ্যদ্রব্য থেকে। হাদিস থেকে মন্থন করে যেটুকু পাওয়া যায়, প্রত্যেকটা যুগেই হাদিসের ভাষায় হচ্ছে খাদ্যদ্রব্য থেকে ফিতরা আদায় করতে হবে। টাকা নাই, খাদ্যদ্রব্য থেকে ফিতরা আদায় করতে হবে এবং সেটাকে ফকির মিসলু তুহমাতুল মাসাকিন, এটা বলেছে এই ফিতরাটা হচ্ছে একমাত্র গরিব এবং মিসকিনদের খাবার। এই খাবারটা এই জন্য তোলা হয় যে যারা আজকে দিন আনে দিন খায়, যারা ফকির, যারা ভিক্ষা করে খায়, যারা মিসকিনদের বাড়ি আছে কিন্তু খাবার নেই, মানুষ কাছে প্রকাশ করতে পারে না, অভাব আছে, সেই ব্যক্তিও কেউ কি সেই মানুষটিকে এই ফিতরা তাকে দিতে হবে, ধার করিও দিতে হবে। কিন্তু দেওয়ার পরে যখন সেটাকে বিলি বন্টনের পর্যায়ে যখন পৌঁছবে তখন তার বাড়িতে পৌঁছে দাও, কারণ সে যেন তুমি যেমন ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছো, জামা কাপড় কিনে, নতুন জামা কাপড় কিনে প্রস্তুতি নিয়েছো, তেমনি একজন মিসকিন, একজন ফকির, সেও যেন তোমার সঙ্গে শরীক হয়ে ঈদের ময়দানে যেতে পারে। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা এক বা দুই দিন আগে ফিতরা আদায় করতাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস অনুপাতে আমরা বুঝতে পারা যায় ফিতরা আমাদেরকে সেইভাবে আদায় করে সেইভাবে বিলি বন্টন করলে সবথেকে ভালো হয়। কারণ ফিতরা মানুষের, এটা হচ্ছে তুহমাতুল মাসাকিন, মিসকিন ফকির মিসকিনদের খাবার। সেই হিসাবে খাদ্যদ্রব্য থেকে ফিতরা দিতে হবে এবং সেই খাদ্যদ্রব্য যে যেমন খাদ্য খায় সে সেই মোতাবেক তার ফিতরা দেবে। কেউ মিনিকেট খায়, কেউ 36 খায়, কেউ হয়তো মোটা চালের খায়, কিন্তু সেইভাবে যে দেবে, যে নিজেকে যেভাবে জীবন পরিচালনা করছে, যে খাদ্যের উপরে সে নির্ভর হচ্ছে, সেটা সেই খাবারই তাকে দিতে হবে। এটাই হচ্ছে হাদিস। তাহলে আমরা বিভিন্ন পর্যায়ে দেখতে পাই বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। অনেক জায়গায় ফিতরা হয়তো আগে থেকেই তুলে নিয়ে আগেই বিলি বন্টন হয়ে যায়, কিন্তু সেটা আমাদের ভাষা এবং বোঝার ভুল। এই জন্য ফিতরা একদিন দুই একদিন আগে ওঠাতে হবে, পৌঁছে দিতে হবে, কিন্তু আমরা হয়তো সেটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারি না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি বলেছেন সেই পদ্ধতি অনুসরণ করে চললে, কোরআন এবং হাদিসের কথা মেনে চললে সঠিক পথ আমরা পাবো। নচেত আমাদের মধ্যে ঝগড়া ফাসাদ বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। কারণ আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে পুত পবিত্র হওয়ার জন্য এই সাদকাতুল ফিতরটা ওয়াজিব ফরজ করেছেন। কারণ মানুষ আমরা রোজা করি, রোজার মধ্যে আমাদের ত্রুটি থেকে যায়, নামাজ পড়ি, নামাজের মধ্যে ত্রুটি থাকে, আমরা ইবাদত বন্দী করি, আমাদের বিভিন্ন রকম ভাষার দিক থেকে ত্রুটি থাকতে পারে। এই জন্য আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য ফরজ করেছেন এই সাদকাতুল ফিতর। অতএব আমাদেরকে প্রত্যেককেই তাই এখনো বলি যে আল্লাহর নবী বললেন যে যারা রোজা রাখা অবস্থায় এই সব কুকর্ম থেকে ছাড়লো না, তাদের রোজা কোনো প্রয়োজন নেই। অতএব আমরা সেদিকে যাচ্ছি না। আমি এখনো মেসেজ করি যে আমরা যারা এখনো রোজা করে এই কুকর্মগুলো করছি তাদের উদ্দেশ্যে বলা যে আমরা সেই কুকর্মগুলো ছেড়ে দেব। আমাদের জন্য ট্রেনিং এর মাস এসেছিল একটি মাস, যেটি হচ্ছে রমজানের মোবারক রমজান মাস। অতএব আমাদের এই মাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা যেমন পাবন্দির সহিত 5 ওয়াক্তের নামাজে যেমন ভাবে হাজিরা দিতে পেরেছি, তারাবির সময় যেমন সময় দিতে পেরেছি, অন্যান্য ওয়াক্তে যেমন সময় দিতে পেরেছি, এইরকম আমার যেন এই ধারাবাহিকতা আমার মৃত্যু পর্যন্ত যেন থাকে। কারণ নবী আল্লাহ তাআলা বলেছেন তোমরা মরিও না। আরে যদি মরো তো মুসলিম হয়ে মরো, মুসলমান হয়ে মরো। তাহলে মুসলমান হয়ে মরতে গেলে আমাদেরকে আমার যে জীবন ধারা যেটা চলে আসছে, আমি যেটা ট্রেনিং প্রাপ্ত হলাম রমজান মাসে রোজা করে, যেভাবে নামাজ পড়লাম, যেভাবে দোয়া করলাম, যেভাবে আমি নিজের জীবনকে সেইভাবে বাস্তবায়িত করার জন্য যতটুকু আমি পরিশ্রম করলাম, এই পরিশ্রমটুকু যেন আমার আরো 11টি মাস, অর্থাৎ আমি যতদিন বাঁচবো এই ততদিন পর্যন্ত যদি আমার চালু থাকে, তাহলে সেদিন কাল কিয়ামতের মাঠে আমরা কামিয়াব হব এবং সেদিন কাল কিয়ামতের মাঠে আমরা নিজেরাই বলতে পারবো, হে আল্লাহ, আমি তোমাকে সন্তুষ্টি করার জন্য রোজা রেখেছিলাম, তোমার জীবন বিধানকে মেনে নিয়েছি, তোমার নবীর বাণীকে মেনে নিয়েছি, আমি তোমার জীবন যে ব্যবস্থা সেই কোরআন
কোরআনের ব্যবস্থাকে মেনে নিয়েছি, এই কথা বলতে পারবো। তুমি আমাকে জান্নাত দাও, জান্নাতে আশাধারী আমি, এই ভাষা বলতে পারবো। আর যদি আমি সেগুলো না করি তাহলে আমার দ্বারাতে মুখ দিয়ে বলাটা অসম্ভব। কারণ কোন মানুষ ট্রেনিং প্রাপ্ত হলে, যে কোনো কর্ম ট্রেনিং প্রাপ্ত মানুষের একটা ব্যবহার আলাদা, আর যে অট্রেনিং প্রাপ্ত, যে ট্রেনিং নাই, তাকে কেউ যদি কোনোদিন নামাজ না পড়েছে, একদিন বাস্তব চিত্র মানুষের সামনে একজন মুসলিম ছেলে বিবাহ সূত্রে বিবাহে এসেছে, বিবাহ করতে এসেছে, তো ওকে বলছে যে উজু করে বসতে হয়। আদার্স তার পাশের বন্ধুগুলো বলছে উজু করে, ওই যেখানে খুতবা পড়বে, বিবাহ পড়াবে, সেই জায়গায় উজু করে বসতে হয়। তো ওকে উজু করতে বলা হয়েছে, ও বর্ণনা নিয়ে ধরেই আছে। উজু কি জিনিস সে শিখেনি। তখন লজ্জার খাতিরে ছেলের বাবা নাই অন্য একজন বলছে ওর পাশে একজন উজু কর, ওর পাশে উজু কর, দেখে দেখে তুই যা করবি তাই করবে। এটা হচ্ছে তার শিক্ষা। তাহলে মানুষ যদি সেই শিক্ষাটুকু, বিবাহ করতে এসে উজু জানে না, তাহলে সে বিবাহ করবে, শরীয়ত সম্মত সে বিবাহ করবে, উজু জানে না, তার নামাজ কেমন হবে? অটোমেটিক্যালি আপনারা বুঝতে পারছেন। তাহলে আল্লাহ তাআলা ট্রেনিং দিয়ে বলেছেন তোমরা উজু করো সঠিকভাবে, তোমার উজু সঠিক হলে তোমার নামাজ সঠিক হবে, আর তোমার নামাজ সঠিক হলে তোমার জান্নাতের চাবি, তোমার জান্নাত খুলে যাবে। তাহলে যদি সেই পথ হয়, তাহলে আমাদেরকে সেই পথ অবলম্বন করতে হবে। ওই উজু যে শব্দটাই আমরা জানি না, তাহলে আমরা কিছুই জানি না, এরকম মনোভাব নিয়ে সেদিন কিয়ামতের মাঠে বা কবরে আমরা হাহা আলাদা, আমি তো কিছুই জানি না। এই জন্য মসজিদ মাদ্রাসার সংস্পর্শে এসে শিক্ষা গ্রহণ করে, নচেত শিক্ষা যদি সারা না হয়, জুমআর মাধ্যমে বা বসে ট্রেনিং নিয়ে নিজেকে প্রস্তুতি নেওয়াটাই হচ্ছে শরীয়ত সম্মত বিধান পালন করা। এগুলো যদি ছাড়া যদি আমরা চলাফেরা করি, তাহলে আমি শরীয়ত সম্বন্ধে কিছুই জানি না, অতএব আমি না অবুঝ এবং নাদান। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছিলেন রমজান মাসে আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে সেইভাবে আরো বাস্তব, আরো জীবন আমরা অতিবাহিত করব। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে ফিতরা আদায় করার তৌফিক দান করেন, এবং সঠিকভাবে আমরা যেভাবে নামাজ, রোজা এবং তারাবি এবং কোরআন তেলাওয়াত বিভিন্ন রকম দোয়া শিখেছি, সেগুলো যেন আরো পুরো আরো জীবনটা আমাদের অতিবাহিত হয়। আল্লাহ আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।